Damn. আচ্ছা, আমরা এখন একটা ম্যাথ দেখি। এই ম্যাথটা আসলে আমাদের অ্যাসাইনমেন্ট প্রবলেম হিসেবে বলা আছে। তবে এই ম্যাথটা আসতে পারে। আমাদের এই লোডিং কন্ডিশনটা আমাদের ক্যাম্পাসে পড়াইছে। তো এখানের মধ্যে আমাদের লোডিং কন্ডিশনটা এরকম ছিল যে হলো সব জায়গায় হিঞ্জ আছে। তো প্রত্যেকটা সাপোর্টে এটা হিঞ্জ, এটা হিঞ্জ, এটা হিঞ্জ, এটা হিঞ্জ। কোনো ফিক্স সাপোর্ট নাই। ফিক্স সাপোর্ট না থাকার কারণে আমাদের আসলে সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তো সুবিধা অসুবিধায় পরে যাচ্ছি। লোডিং কন্ডিশনটা একটু খেয়াল করি। এখানে আমাদের এই এ পয়েন্টের থেকে 4 ফিট ডিস্টেন্সে একটা আমাদের 12 ফিট পরিমাণ মোমেন্ট আছে, সেটা আসলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। হ্যাঁ, তারপর হাফ একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, হাফ ইউডিএল আছে। কোথায়? এই যে বি পয়েন্টের থেকে 4 ফিট পর্যন্ত। হ্যাঁ, আর এইখানের মধ্যে আমাদের একটু ক্যালকুলেশন করা লাগবে। এইখানে একটু লোডিং কন্ডিশনটা একটু আলাদা। সেটা হলো 5 কিউব প্রতিটার মধ্যে। যে এখানে আসলে আমাদের একটা সিরিয়াল লোড বলতে পারি এটাকে। তো এই প্রত্যেকটাই আমাদের সিরিয়াল লোড টাইপের, যে প্রত্যেকটাই 5 কিপ পরিমাণ। তাই নির্দিষ্ট ডিস্টেন্স পর পর আছে। সেই ডিস্টেন্সটা কত? সেই ডিস্টেন্সটা হলো আমাদের 10 ফিট। হ্যাঁ, মানে প্রতি 10 ফিটে আমাদের একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরে পরে 5 কিপ পরিমাণ লোড আছে। ঠিক আছে? আর সবার শেষে এখানে আমাদের একটা 5 ফিট পরিমাণ একটা মোমেন্ট আছে। তো আমরা একটু আসি এখানের মধ্যে সলভের দিকে। তো আমরা যদি একটু আসি যে এখানে কে এ বি, এখন আমাদের সবার আগে স্টেপ 1, তাই না? স্টেপ ওয়ানে আমরা রিলেটিভ স্টিফনেস বা স্টিফনেসটা বের করব। আর রিলেটিভ স্টিফনেস বা স্টিফনেসটা বের করার জন্য আমাদের যেটা কাজ করতে হয় সেটা হলো স্টিফনেসের যে সূত্রগুলো আছে সেগুলো ইউজ করতে হয়। নর্মালি আমরা জানি যে যদি কোনো সাপোর্ট হিঞ্জ হয় তাহলে 3EI/L, আর যদি সাপোর্ট ফিক্সড হয় তাহলে 4EI/L, আর যদি কখনো কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস এজের মধ্যে, তাহলে আসলে আমরা 4EI/L ধরবো। তো এখানের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি যে কে এ বি, হ্যাঁ, কে এ বিটা কিন্তু আমার একটা কন্টিনিউয়াস টাইপের স্ট্রাকচার, তাই না? এই পাশে আমার কন্টিনিউটি আছে স্ট্রাকচারটার মধ্যে। তো এই কারণে আসলে আমরা কে এ বিটা আমরা 4EI/L আমরা ধরবো আর কি, 4EI/L। তো এখানের মধ্যে আসলে আমরা একটা কাজ করি যে 4EI/L কে ইটাকে তো আমরা বাদ দিব। তো আমরা এখানে 4I/L দিলাম। তারপর 4I বলতে কত? এখানে আসলে আমাদের I এর ভ্যালুটা সব জায়গায় 1 আছে, আর এখানের মধ্যে আমাদের 10 আছে। রিলেটিভ স্টিফনেস বের করার জন্য আমাদের এখানে আসলে 10 ধরবো। তো এখানে 10 দিয়ে গুণ দিয়ে দিব। তো সেটা আসলে আমাদের কত আসবে? 4 আসবে। ঠিক আছে? তারপরে আমাদের এখানে যেটা আছে হাফ ইউডিএল, একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তো হাফ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকার চেয়ে আমরা তো আসলে ওই পর্যন্ত যাইনি, এখন একটু আসি এখানে। তো এই যে কে এ বি, তো কে এ বি বের করছি, সেটা আসলে কত? 4। এখন কে বি এটা আমাদের বের করতে হবে কিন্তু, কারণ আমরা মেথড আমাদের এখানে একটা হিঞ্জ আছে, এটা আসলে কন্টিনিউটি নাই। তো এই জন্য আসলে 3EI/L, 3I/L। তো এখানে 3I বলতে তো 1 ডিভাইড বাই 10 ইন্টু 10 ইকুয়াল টু 3। তো এই যে 3 চলে আসলো এখানে আমাদের স্টিফনেস। তারপর বিসি এর স্টিফনেস কত? যে I/L। তো আই মানে কত? আই মানে আমাদের 1 ইন্টু 10 ডিভাইড বাই এল মানে কত? এল মানে হলো 8। তো আলটিমেটলি আমাদের এই ভ্যালুটা কত আসতেছে? যে হলো আমার 10/8। তো এই ভ্যালুটা আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারতেছি। 10/8, তো এই ভ্যালুটা 1.25। ঠিক আছে? 25। এখন এই যে কে বিসি আর সিবি এই দুটো কিন্তু সেম। তো কে বিসি আর সিবি দুটো সেম। এখন এখানে কে সিডিটা আমাদের বের করতে হবে। তো এখন কে সিডিটা আমরা একটু বের করি, যে কে সিডি আর ডিসি এই দুটা জিনিস আমরা বের করতে হবে আমাদের। কে সিডি দেখি তো, সিটা এই যে ডি এখানে, এটা কিন্তু লাস্ট সাপোর্ট, রাইট? তো লাস্ট সাপোর্ট হিসেবে হিঞ্জ আছে। তো আমরা এখানে আসলে 3 বসাবো, 3I/L। তো এখানে 3 বসাইলাম। আই মানে কত? আই মানে 1। এল মানে কত? এল মানে হলো 10 ইন্টু, হ্যাঁ এল মানে 10। তো ইন্টু 10 ইকুয়াল টু আমার এটা আসলে 3। আর কে ডিসি এইটা একটু চেঞ্জ আসবে। কে ডিসি এইটা আসলে এখানে কন্টিনিউটি আছে না? কে ডিসি এর জন্য কন্টিনিউটি থাকার কারণে আসলে আমরা এখানে 4 ইউজ করবো, 4I/L। তো 4 ইন্টু আই মানে 1 ডিভাইড বাই এল মানে কত? এল মানে 10 ইন্টু 10
দ্যাট ইজ আলটিমেটলি 4। তো আমাদের এই স্টিফনেসগুলো আমরা বের করে ফেলছি। এখন এই স্টিফনেস বের করে ফেলার পরে আমাদের যেটা স্টেপ 2 এর কাজটা, এই যে স্টেপ 2, তো স্টেপ 2 এর মধ্যে আমরা শুধু ফিক্সড এন্ড মোমেন্টগুলো বের করব। হ্যাঁ, তো এই যে এখানের মধ্যে ফিক্সড এন্ড মোমেন্টগুলো বের করব। এই ফিক্সড এন্ড মোমেন্টগুলো যখন বের করতে চাচ্ছি, তো আমরা এই লোডিং কন্ডিশনটা দেখব আর হলো ফিক্সড এন্ড মোমেন্টগুলো বের করব। আমি একটু হাইলাইট করে রাখি স্টেপগুলো এখানে। তো এখানে আমাদের এফ এ বি, হ্যাঁ, তো এই যে এফ এ বি, যে এফ এ বি, এফ এ বির এখানে কিন্তু আমাদের কোনো লোড আছে কি, আমাদের এখানে একটা মোমেন্ট আছে, তবে লোড নেই, কোনো মোমেন্ট আছে একটা, সেই মোমেন্টটা আবার কাজ করতেছে কত ডিস্টেন্সে, আমাদের 4 ফিট আর 6 ফিট ডিস্টেন্সে। তো আমাদের এইটার সূত্রটা হলো, এই যে এ বি, এই অংশের সূত্রটা হলো, মানে এই এ বি স্ট্রাকচার বা এ বি স্প্যানের যে সূত্রটা, সেটা হলো এম বি মাইনাস 2a মাইনাস বি ডিভাইড বাই এল স্কোয়ার। তো এইখানে এম মানে হলো আমার মোমেন্টের যে ভ্যালুটা সেইটা। এরপরে আমাদের 6 কোথা থেকে পেলাম, এই যে এইটাকে যদি আমি এ ধরি, এটাকে আমি ধরতে পারি বি। তো এখানে বি ধরলাম। 8 মাইনাস 6, 8 মানে টোটাল যেই লেন্থটা, টোটাল লেন্থ নাকি না, টোটাল লেন্থ না, আমার এই যে 2a, তো আমাদের এই যে 2a, এখানে a এর ভ্যালু ছিল 4, তো 2a মানে হলো 8 মাইনাস 6। তো আলটিমেটলি আমি এখানে ক্যালকুলেট করলে পাবো 1.44 কিউবড। ঠিক আছে, তারপরে আবার এখানে যদি বিএটা বের করি, বিএটা অন করলে আবার আমরা এইখানে এই সূত্র দিয়ে বের করতে পারবো এম এ ইন্টু 2b মাইনাস এ ডিভাইড বাই এল স্কোয়ার। এখানের মধ্যে আমরা 3.84 কিউব ফিট পেয়ে গেলাম। তারপরে আমরা পেয়ে যাচ্ছি এখানের মধ্যে আমাদের এই যে বিসি এর জন্য আমাদের ফিক্সড এর মোমেন্টটা আমাদের বের করতে হবে। বিসি এর জন্য ফিক্সড এর মোমেন্টটা বের করা খুবই সহজ, আমরা জানি 11 আর 5। 11 5 মানে কি, আমি যদি একটু বলি, এই যে ডাব্লিউ এল স্কোয়ার বাই 192, এটা তো সবসময় আসেই, এর সাথে জাস্ট খালি এই যে কোএফিসিয়েন্টটা, একটা 11 একটা 5, তো এই জন্য আসলে আমি এই জন্য 11 5 বলি আর কি এটা। তো এই জন্য আসলে 11 আর এলো 5 পেয়ে গেছি। তো এরপরে আমাদের যেটা কাজ সেটা হলো এই যে এই লোডের জন্য, এইখানে আসলে এটা হলো আমাদের সিরিজ লোড। হ্যাঁ, সিরিজ লোডের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে ফিক্সড এন্ড মোমেন্ট বের করার জন্য, সেটা হলো এই যে এন স্কোয়ার মাইনাস 1 পি ইন্টু এল ডিভাইড বাই 12 এন। আমি যদি একটু এখানের মধ্যে একটা নতুন পেজ নেই, এখানে এন স্কোয়ার মাইনাস 1 পি ইন্টু এল ডিভাইড বাই 12 এন। এখন এই যে এন কি আর পি কি এল কি, এখন এই যে এন মানে হলো নাম্বার অফ গ্যাপ। আমার এখানে টোটাল লোড আছে কয়টা, আমার টোটাল স্প্যান লেন্থ হলো এইটা। হ্যাঁ, তো আমার নর্মালি একটা কাজ করি, এই দুটো থাকে না নর্মালি, একদম সাথে লাগানোই থাকে না। আচ্ছা, আমার পিসিটা একটু আচ্ছা, আমার পিসিটা একটু হ্যাং করতেছে, হ্যাং করতেছে ড্রবোর্ডটা মেইনলি। আচ্ছা, ড্রবোর্ডটা আমি একবার রিস্টার্ট দিয়ে নিই। তো আমার এখানে ড্রবোর্ডটা আমার একটু ক্র্যাশ করে গেছিল, আমি আবার একটু অন করে নিচ্ছি। তো আমাদের এখানে ম্যাথটা এখানে ছিল, এরপরে তো এই যে অ্যাসাইনমেন্ট 2 ম্যাথটা, তো আমাদের এখানের মধ্যে যেটা ছিল সেটা হলো এরকম। তো এই যে, তো আমাদের এখানে গ্যাপ কটা ছিল, এখানে আসলে এন মানে কি, এন মানে হলো নাম্বার অফ গ্যাপস। ওকে, আমি আসলে এখানের মধ্যে বলে দিই একটু, এন মানে হলো নাম্বার অফ গ্যাপস। ঠিক আছে, নাম্বার অফ গ্যাপ কটা আছে, এই যে একটা, সরি, এটা আসলে একটা, দুইটা, তিনটা, চারটা। নাম্বার অফ গ্যাপস কটা, নাম্বার অফ গ্যাপস এন ইকুয়াল টু 4। ঠিক আছে, তো নাম্বার অফ গ্যাপস যেহেতু 4, চারটা, সেহেতু আমরা এখানে 4টা লিখে দেবো। তারপর পি মানে আমার কি, প্রত্যেকটা লোডের ইন্টেন্সিটি কত করে, ইন্টেন্সিটি বলবো না, লোডের মানে ভ্যালুটা কত। এখানে আমার কিন্তু 5 কিপ পরিমাণ দেওয়া ছিল, যে 5 কিপ ইচ,
5 কিপ ইচ মানে হলো প্রত্যেকটাই 5 কিপ করে। আমার এখানে 5 কিপ আমার ফোর্সটা থাকবে। এল এল মানে হলো স্প্যান লেন্থটা কত আমাদের সেটা ডিভাইড বাই 12, তারপর এন মানে তো নাম্বার অফ গ্যাপস, সেটা তো আমরা জানি। তো আমরা এখানে বসাই দিলাম যে এখানে দেখি তো আমাদের নাম্বার অফ গ্যাপ কয়টা। নাম্বার অফ গ্যাপ এখানে আমাদের আসলো এই যে, আমি একটু এটা একটু ইয়ে করে দিই, ক্লিন করে দিই। এখন আমি একটু নাম্বার অফ গ্যাপটা বের করি। 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে আমার নাম্বার অফ গ্যাপ কয়টা? 6টা। তো আমি এই জন্য আসলে এই যে n স্কোয়ার মাইনাস 1 মানে 6 স্কোয়ার মাইনাস 1, তারপর পি ইন্টু এল, পি মানে কত? ওই যে ইচ 5 কিপ পরিমাণ ইচ, পি এর ভ্যালুটা। তারপরে আমাদের এল এল মানে কত? এল মানে 10 ইন্টু 12, তারপর এন। তো 12 আর এন এর ভ্যালু তো 6, তো আমরা জানি। এরকমভাবে আমরা এই যে এফসিডি আর এফডিসি এই দুটাই বের করে ফেললাম। আর আমাদের এফডিই, এই যে এফডিই এই অংশটুকুর আমাদের ভ্যালু তো আমাদের দেয়াই আছে, এই যে 5 কিপ ফিট। তো এটা যদি লোড থাকতো তাহলে আমরা একটা কাজ করতাম, এই যে যদি এফ থাকতো, এফ এর সাথে এই ডিস্টেন্সটা গুণ করে আমরা মোমেন্ট বের করতাম। সেই মোমেন্ট আসলে আমরা আবার অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশনে দিয়ে দিতাম। তো সেটা আসলে আমরা যখন আসবে, ওই রিলেটেড একটা ম্যাথ যখন করবো তখন আসলে দেখব। তো এখন আমাদের যেটা করা উচিত সেটা হলো আমাদের ইয়েটা বের করা উচিত, স্টিফনেসগুলো বের করা উচিত। তো আমি একটা কাজ করি, আমি এই যে এইগুলো আসলে একটু সরাই দিই। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরগুলো আমি আমার মতো করেই বের করব, তবে ক্যালকুলেশন করবো আবার। আমি যখন ফিক্সড এন্ড মোমেন্টগুলো ক্যালকুলেশন করবো তখন আবার এই ভাইয়েরটা ধরেই করবো, তাহলে আসলে অনেকের বুঝতে সুবিধা হবে। তো আমরা একটু আগে ইয়েটা লিখি, সেটা হলো আমাদের কত আসতেছে, সেটা হলো আমি কি ঠিকমতো বের করছি স্টিফনেসগুলা? দেখি তো। আমাদের আরেকটা তো 8 থাকার কথা। না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো আমরা এখানে যেটা করবো সেটা কে এবি কত আসতেছে? কে এবি হলো আমার 4 আসতেছে, তাই না? এই যে এখানের মধ্যে আমরা কে এবি কত? কে এবি 4, তাই না? তারপরে এই যে কে সিবি আর বিসি এই দুটাই কিন্তু 1.25 1.25 1.25। তারপর কে সিডি, সিডির ভ্যালু আমরা এখানে বের করছি, কে সিডির ভ্যালু হলো 3, ঠিক আছে? 3। তো কে, তারপর হলো আমরা ডিসি, এই যে কে ডিসি ভ্যালু আমরা বের করছি কত? 4, কে ডিসি ভ্যালু বের করছি 4। আর এই ডি পার্টটুকু লাগবে না। তো আমরা এখন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর যদি আমরা বের করি তাহলে কত পাবো? যে 4 ডিভাইডেড বাই 4 প্লাস 1.25, তাহলে আসবে 0.76, 0.76। আর এই যে 1 মাইনাস 0.76 করলে আসলে আমাদের 0.24। আচ্ছা, এখানে আসলে গত ম্যাথে প্রথম ম্যাথটা যে আমরা যেটা সলভ করছিলাম সেখানে আসলে আলটিমেট মোমেন্টে গিয়ে আসলে এখানে 22 বা 23 বা একটু মোমেন্টে গিয়ে একটু ভেরিয়েশন আসছিল। কারণ হলো আমাদের এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা আমরা কিছুটা অংশ বাদ দিয়ে দিয়েছিলাম, কিছুটা অংশ বাদ দেওয়ার কারণে আমাদের আসলে মোমেন্টের একটু ভেরিয়েশন চলে আসে। তো আমরা কাজ করবো না, আমরা যেটা ভ্যালু বসাবো সেখান থেকে মানে সেইটা ভ্যালু 1 থেকে মাইনাস করে বাকি যেটা আছে সেখানে লিখে দেবো, ঠিক আছে? তো তারপরে আমাদের এখানে যে 1.25 4.25 এই, এখানে 0.29 আসে, 0.29 1 মাইনাস 0.29, তাহলে কত আসে? 0.71, 0.71। আর এটা আসে 1, হ্যাঁ এটা আসে 1, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ইকুয়াল টু 1 আসে। তো আমরা এইখানে একটা জিনিস, এই যে ডিই, এই ডিই এই অংশটার জন্য আমাদের স্টিফনেস কোনো থাকবে না, এই জন্য আসলে আমরা এখানে স্টিফনেসটা দিব না। তো আমরা আসলে স্টিফনেসগুলা যখন পরীক্ষার খাতা করব তখন আসলে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরগুলো এগুলো ইউজ করা ট্রাই করবো, হ্যাঁ? তাহলে আসলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। তো আমি চাইলে এইটা ধরেও ক্যালকুলেশন করতে পারতাম, তবে একটু সময় লাগবে জন্য আমি একটু বলতেছি। তো আমি জাস্ট খালি একটু ব্রিফ করে যাবো, এই জন্য আসলে এইগুলো একটু রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে অরিজিনাল যেগুলো ছিল, যেগুলো ভাই আসলে ফরহাদ ভাই যেগুলো করছে সেগুলো ধরেই আসলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলবো আর কি। তো এই ছিল আমাদের এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরগুলো ধরেই আমরা আসলে ক্যালকুলেশন করব, তাহলে আসলে ম্যাথগুলা ভালো হবে। নর্মালি পরীক্ষার খাতায় গেলে কিন্তু ওইটা ধরে করব। জাস্ট আমি এই ভিডিওতে বোঝানোর স্বার্থেই এই ভাইয়ের যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরগুলো ছিল 0.44 0.56 এইগুলো ধরে ক্যালকুলেশন করতেছি। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, তো আমরা এখন ফিক্সড এন্ড মোমেন্টগুলো বের করবো শুরুতেই। ভগ্নাংশের সাথে ফিক্সড এন্ড মোমেন্টগুলো বের করবো। এই যে ফিক্সড এন্ড মোমেন্ট, ফিক্সড এন্ড মোমেন্ট কত কত? এই যে 1.44 3.84, কোথায় পাইলাম? এই যে এখানের মধ্যে যে 1.84 3.84 তারপর 11
তারপর -5, তারপর হলো 24.31। এই যে প্রথমবার লিখে দিলাম 11 -5 24.31 -24.31 আর 5। কেন কোথায় কীভাবে পাইছি এগুলো কিন্তু আমরা শুরুতেই দেখে আসছি। তো মানে ফিক্সড মোমেন্টের সময় দেখে আসছি। তারপরে আমরা যেটা কাজ করব সেটা হলো ব্যালেন্স করব। ব্যালেন্স করব কীভাবে, যে এই যে মোমেন্টের ভ্যালুটা এটাকে আমাদের -1 দিয়ে গুণ করব। -1 দিয়ে গুণ করে যে ভ্যালুটা আছে সেটা দিব। কারণ কি? কারণ এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরের ভ্যালুটা 1 আছে। ওকে, তো এরপরে আমরা যদি পরের ভ্যালুতে আসি, তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো এই যে 3.84 আর সাথে 11 এই দুটো ভ্যালুকে সামেশন করব। 3.84 আর 11 এই দুটো ভ্যালু সামেশন করব। সামেশন করে সেই সামেশনটাকে আমরা -1 দিয়ে গুণ দিব, বা সেই সামেশনটাকে -1 দিয়ে গুণ দিব, কারণ আমাদের এটা আসলে অলরেডি কাজ করতেছে। এটাকে রেসিস্ট করার জন্য -1 দিয়ে গুণ দিয়ে এটা এন্টি মোমেন্ট তৈরি করতে হয়, সেই কারণে আসলে -1 দিয়ে গুণ দিব। সেই গুণফলের যে ভ্যালুটা, সেই গুণফলের ভ্যালুটা আমরা 0.44 দিয়ে গুণ দিব, সেই ভ্যালুটা আসবে হলো 6.53। তো আমি যদি একটু ক্যালকুলেশন করে দেখাই, 3.84 যোগ 11, তাহলে 12.84 আসে। তো সরি 12 বলতেছি 14.84, এটাকে আমরা -1 দিয়ে গুণ দিব। -1 দিয়ে গুণ দিলে আমার সামনে একটা মাইনাস চলে আসবে। তো আমি একটা কাজ করি, এখানে -1টা না লিখে সামনে একটা মাইনাস দিয়ে দিই, মাইনাস। তো এরপরে আমরা যেটা কাজ করব, এই যে 0.44টাকে গুণ দিয়ে দেবো, কারণ হলো এইটাই ভ্যালু হবে আমার 6.53। আমি যদি ক্যালকুলেশন করি 0.44, তো এইভাবে করলে আসলে আমাদের ভ্যালুটা চলে আসবে। আমাদের এই ভ্যালুটা চলে আসে হলো -6.53। তো এরপরে আমাদের যেটা কাজ করতে হয়, যে আবার আমরা এই যে 14.84কে সরি দেখা যাচ্ছে না, এই যে 14.84 ইন্টু 0.56 তখন করবো, তখন আসলে 8.31 আসবে। তো এভাবে করলে আমাদের আসলে এই ভ্যালুটা চলে আসে। এখানে সামনে একটা মাইনাস থাকবে কিন্তু, হ্যাঁ অবশ্যই। এই মাইনাসটা ভুল দেওয়ার কারণে আমি CT1-এ একদম পুরা ইয়ে করে গেছিলাম, ধরা খেয়ে গেছিলাম। যাই হোক, আমাদের এখানে দুটা ভ্যালু বের করতে হবে এই যে পরের অংশটার জন্য। একটা হলো এই যে -5 আর 24.31, এই দুটা সামেশন বের করব। সামেশন কত আসে? -5 প্লাস 24.31, তো আমাদের আসে 19.31। তো 19.31কে আমি জাস্ট খালি -1 দিয়ে গুণ দিব, সো দ্যাট আমাদের একটা এন্টি মোমেন্ট চলে আসে। তো এখানে মধ্যে 19.31, এইটাকে আমি যখন 0.56 দিয়ে গুণ দিব, তখন আসলে আমার এই ভ্যালুটা চলে আসবে 10.81। আর যখন আমি এই যে -19.31কে আমি 0.44 দিয়ে গুণ দিব, তখন আমার আসবে হলো -8.5। আবার সেমভাবে আমি এই দুটার সামেশন বের করব, তাই না? এই দুটার সামেশন কত আসবে? -24.31 প্লাস 5 ইকুয়াল টু 19.31, সেম ভ্যালু 19.31 ইন্টু এই যে এই ভ্যালুটা আমরা -1 দিয়ে যখন গুণ দিব, তখন আসলে এই যে আমাদের একটা ইয়ে চলে আসবে। এখানে অলরেডি মাইনাস ছিল, তো মাইনাসের কারণে সরি, এটা মাইনাস না, এইটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। এই যে প্লাস 19.31, তো এখানে চলে আসছে। তো এরপরে আমাদের যেটা কাজ করতে হয়, ক্যারি ওভার করতে হয়, তাই না? তো ক্যারি ওভারের সময় আমরা যেটা কাজ করব সেটা আসলে এই যে এই মোমেন্টটাকে অর্ধেক করে এখানে নিয়ে আসবো। ওকে, তারপরে আবার আমরা এই মোমেন্টটাকে অর্ধেক করে এখানে নিয়ে আসবো। সেমভাবে আমরা এখানের মধ্যে এই 10.81কে অর্ধেক করে এখানে নিয়ে আসবো। আবার এই যে -8.31কে অর্ধেক করে এখানে নিয়ে আসবো। এরকম প্রত্যেকটাভাবে আমাদের ক্যারি ওভার চলতে থাকবে। যেমন এই যে 19.31কে ক্যারি ওভার করলে 9.655 আসে, আর -8.5কে ক্যারি ওভার করলে আমাদের -4.25 আসে। তো তারপরে আমরা আবার সেমভাবে ওই সেম ক্যালকুলেশনগুলো করব, যে আমাদের যেহেতু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে 1 আছে, তো আমরা জাস্ট এখানে -1 দিয়ে গুণ দিয়ে ভ্যালুটা লিখে ফেলবো। তারপর এই দুটো সামেশন করব, হ্যাঁ? তো এই দুটো সামেশন করে -1 দিয়ে গুণ দিয়ে 0.44 দিয়ে গুণ দিয়ে আমি পাবো হলো যে প্লাস 2.695। আবার সেমভাবে এই দুটো সামেশন করে -1 দিয়ে গুণ দিয়ে 0.56 দিয়ে গুণ দিলে, মানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর দিয়ে গুণ দিলে আমি পাবো হলো যে 3.43। তো আবার সেমভাবে -4.155 প্লাস 9.655 এই দুটো যোগ করে বা সামেশন করে আমি যদি -1 দিয়ে গুণ দেওয়ার পরে 0.56 দিয়ে গুণ দিই, তাহলে আসলে আমাদের এই যে -3.08 আসে। তারপরে আমাদের আবার সেমভাবে ওই যেই সামেশনটা ছিল -1 দিয়ে গুণ দেওয়ার পরে, এরকমভাবে আমাদের এই ভ্যালুটা এই যে ভ্যালুটা পেয়ে যাবো আমরা। তো আবার আমরা সেমভাবে এইটার ক্যারি ওভার করবো।
2.695 এটাকে ক্যারি ওভার করলে 1.35, তারপরে এখানের মধ্যে 3.265 এটার ক্যারি ওভার করলে 1.63, তারপর 3.08 এটার ক্যারি ওভার করলে -1.54, আর হলো 3.43, সরি এখানের মধ্যে এই যে এটা -1.54 আর 3.43 এটার ক্যারি ওভার করলে 1.72 অ্যান্ড গোজ অন। এই যে 4.25 এটার ক্যারি ওভার 2.13, তারপর হলো -2.42 এটার ক্যারি ওভার করলে -1.21। এখন এই যে ক্যারি ওভার করলাম, আবার সেমভাবে আমাকে থার্ড সাইকেল করতে হবে। এখানে আসলে সাইকেলগুলো আমাদের এখানে বলা আছে ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেল, থার্ড সাইকেল। তো এই কারণে আমরা আবার যখন এই যে -1.35কে -1 দিয়ে গুণ দেওয়ার পর এটা লিখে ফেলছি, তারপর এই দুটো সামেশন করলাম, সামেশন করে আসবে হলো একটা সামথিং। তো সেই সামথিং ভ্যালুটাকে -1 দিয়ে গুণ দেওয়ার পরে আমরা আবার 0.44 দিয়ে গুণ দিয়ে আমরা ভ্যালুটা পাবো এরকম -0.04। আবার সেমভাবে এই দুটো ভ্যালু সামেশন করব, সামেশন করার পর -1 দিয়ে গুণ দিব, -1 দিয়ে গুণ দেওয়ার পরে আমাদের এই যে 0.56 দিয়ে গুণ দিলে আমাদের এই ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে? তো এরকমভাবে আমি ক্যালকুলেশনগুলো করে ফেললাম। ক্যালকুলেশনগুলো করে ফেলার পরে আমাদের যেটা কাজ সেটা হলো টোটাল মোমেন্টগুলো বের করা। এখন টোটাল মোমেন্টগুলো কীভাবে পাবো? এই যে আমাদের যেসব মোমেন্ট আছে এই কলামে, হ্যাঁ? তো আমি যদি একটু হাইলাইট করে দেখাই, আমাদের এই যে এই টোটাল মোমেন্টে যা যা আছে এখানে এই মোমেন্টের ভ্যালুগুলো পেয়ে যাব, বা আমাদের টোটাল মোমেন্টটা পেয়ে যাব সামেশন করলে। আবার আমরা এই মোমেন্টটা সামেশন করব, সামেশন করে আমরা তো এই সামেশন করবো এরকমভাবে, তারপর এই যে এই মোমেন্টটার সামেশন করবো এরকমভাবে, তারপর এই মোমেন্টটার সামেশন করলে আমরা আসলে আমাদের সামেশন যে মোমেন্টের ভ্যালুগুলো সেই মোমেন্টের ভ্যালুগুলো পেয়ে যাব এরকমভাবে কন্টিনিউয়াসলি। আলটিমেটলি আমাদের যেটা থাকবে সেগুলো হলো এই যে ফাইনাল মোমেন্টগুলো থাকবে, সেই ফাইনাল মোমেন্টগুলো আমাদের এই যেখানের মধ্যে বেরোয় আসবে, যে মাইনাস আর প্লাস। এটা আসলে প্লাস দিয়ে কী বোঝাচ্ছে? প্লাস দিয়ে আসলে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বোঝাচ্ছে। এটা আসলে আমাদের ওই ডিরেকশনের জন্য হেল্প করবে অনেক বেশি। তো এরপরে আমরা এখন এই যে এই মোমেন্টগুলা যেগুলা মোমেন্ট বের করলাম, সেই মোমেন্টগুলো একটা আমাদের স্ট্রাকচারে বসাই দেবো। এই যে এটা আমাদের যেহেতু একটা প্লাস ভ্যালু চলে আসছিলো, এই যে +0.875 +0.875 কোনটা চলে আসছিলো? এই যে বিএতে, হ্যাঁ? তো বিএতে চলে আসার কারণে নর্মালি আমাদের বিএ স্ট্রাকচার, এই যে এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা ডি, আর এইটা ই। তো আমাদের এই যে এ বি স্ট্রাকচারে আমাদের নর্মালি আমাদের যদি এইটা ক্লকওয়াইজ থাকতো তাহলে আমরা পজিটিভ ধরতাম। যেহেতু আমাদের ভ্যালুটা পজিটিভ চলে আসছে, তো আমাদের এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিতে হবে। এখানে কত মোমেন্ট? 0.875 কিপ ফিট। আবার এই মোমেন্টটাকে রেসিস্ট করার জন্য একটা ক্লকওয়াইজ মোমেন্ট এখানে চলে আসছে ওর ডান পাশে, একদম ওর অ্যাডজাসেন্ট সাইডে, সেটা হলো -8.875। যে এইটা হলো অ্যাডজাসেন্ট সাইডে চলে আসছে, সেটা হলো ক্লকওয়াইজ। আবার সেম ডিরেকশনে যেখানে একটা -23.485 একটা ভ্যালু চলে আসছে, যে -28.47485 এই যে ভ্যালুটা চলে আসছে এখানে। তারপরে আমাদের আরেকটা জিনিস করতে হয়, সেটা হলো আমাদের এই যে +23.485, আমরা এখানে +23.485 না, তো এটা আসলে আমাদের একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হিসেবে কাজ করতেছে। তারপরে আমরা এখানে আবার একটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট পাবো, সেটা আসলে আমাদের এই যে পরের যে স্ট্রাকচারের জন্য সেটা সত্যি হবে আর কি। হ্যাঁ, তো এই যে এটা মাইনাস আসের জন্য একটা ক্লকওয়াইজ আছে, যে মাইনাস আসের জন্য ক্লকওয়াইজ আছে, আর হলো আমি এই পেজটা ডিলিট করে দিই। আচ্ছা, যাই হোক, আচ্ছা থাক। তো এই যে এটার জন্য পজিটিভ আছে, এই জন্য আসলে আমরা একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট এখানে দিয়ে দিচ্ছি ডি পয়েন্টে। তো যাই হোক, আমরা এখন লোডিং স্ট্রাকচারগুলো বের করে ফেলছি। এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হলো এই যে রিয়াকশনগুলো বের করা, এই যে রিয়াকশনগুলো বের করা। তো এই রিয়াকশনগুলো খুবই সহজেই আমরা বের করতে পারি। এখন এই রিয়াকশনগুলো খুবই সহজেই বের করা যায়, আহামরি কঠিন কিছু না। তো এই যে এখানে আসলে আমাদের যেটা কাজ করতে হয়, এই যে এখানে আসলে আমাদের রিয়াকশনগুলো বের করা একটা পেইন হয়ে যায়। তো আমাদের আসলে রিয়াকশনগুলো বের করার জন্য যেটা কাজ করতে হবে, এটা আমরা সহজেই পারবো, বাট একটু হালকা দেখাই দিই। তো আমি এখানে আসলে বেশি লোডিং নিব না, আমি 3টা লোডিং নিয়ে দেখাই। তো আমাদের এখানে এই লোডিংটা যদি এরকমভাবে হয়, তো এই টোটাল স্প্যানটা যদি 10 মিটার হয়, হ্যাঁ, 9 মিটার ধরি তাহলে ভালো হবে। তো এইটার জন্য 9 মিটার হইলে আমাদের কয়টা ফাঁকা আছে, মানে কয়টা লোড আছে, তাহলে আমাদের এখানে 3, 3, 3।
3 3 3 3 কি করে হচ্ছে? না, 3 3 3 করে হচ্ছে না। তাহলে আমাদের যেটা কাজ করতে হবে, স্পেসিংগুলা বের করতে হবে। যে কয়টা স্পেস আছে? স্পেস আছে কয়টা? 1 2 3 4। তো আমাদের টোটাল কয়টা স্পেস? 4টা স্পেস। তো আমরা এই যে 9 কে 4 দিয়ে ভাগ দিয়ে দিব। অথবা একটা কাজ করি, এখানে আমরা 9 না ধরে 10 ধরি, তাহলে আমাদের একটু হিসাব করা সুবিধা হবে। জাস্ট হিসাবের সুবিধার জন্য বলতেছি, হ্যাঁ? তো এটার জন্য আহামরি কিছু করতে হবে না। তো আমার রবটটা একটু ঝামেলা করে মাঝে মাঝে। যাই হোক, আমাদের এখানে ধরছি। তো এইটা 2.5 2.5 2.5 2.5। তো আলটিমেটলি আমার এটা আসলে 10। তো আমাদের এখানে যে কাজটা করতে হয়, যে এটা আমাদের এ হয়, এটা আমাদের একটা বি হয়। তো মোমেন্ট অ্যাট এ ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ পজিটিভ। ঠিক আছে, ক্লকওয়াইজ পজিটিভ। এখন আমি এই যে আরবি ইন্টু কত? 10। কোন ডিরেকশনে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এই জন্য আসলে নেগেটিভ আছে। এরপরে আমাদের এই যে এখানে আসলে আমরা এখন এই লোডিং কন্ডিশনগুলোর জন্য আসবো, এই যে উপরে লোডিং কন্ডিশনগুলোর জন্য আসবো আর কি। তো আমাদের যেটা করতে হবে, প্লাস দিব কেন? কারণ এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে। তো আমাদের এটা আমি যদি 5 কি ইস ধরি, এটা 5, এটা 5, এটা 5। তো আমাদের এখানে 2.5 ইন্টু 5, 2.5 ইন্টু 5 প্লাস আমাদের 5 ইন্টু 5। 5 কেন? কারণ এই যে 2.5 প্লাস 2.5 ইন্টু 5, মোমেন্ট ইন্টু দ্য ডিস্টেন্স। আমাদের এই ভ্যালুগুলো চলে আসছে। তারপরে আমাদের আরেকটা ভ্যালু চলে আসবে, যে হলো 5 ইন্টু 7.5 ইকুয়াল টু 0। এখন এখানে আসলে আমরা একটা প্যাটার্ন বের করতে চাচ্ছি। প্যাটার্নটা কীরকম? যে আর বি ইন্টু 10, তো এটা থাকলো। এখানে আসলে আমরা একটা চাচ্ছি কি, যে আমাদের লোডগুলা নিব, সাথে আমাদের ডিস্টেন্সটাও, এই যে কমন ডিস্টেন্সটাও আমরা একটা কমন নিয়ে দিব। কীরকমভাবে নিব? যে 2.5 ইন্টু 5, এইটা কমন নেই। 2.5 ইন্টু 5 এটা কমন, 1 প্লাস 2 প্লাস 3। দেখি তো এখন আমাদের এটা আসলে কি মিন করতেছে, আমি যদি একটু দেখাই। তো এখানে আসলে আমাদের মিন করতেছে যে এরকমভাবে, এই যে 2.5 মানে হলো আমার যেই ডিস্টেন্সটা, কতটুকু ডিস্টেন্স আমার ওখানে আছে। আমার আবার রোবটটা একটু ক্র্যাশ করে গেছে। হ্যাঁ, আবার ঠিক হয়েছে। তো যাই হোক, মাঝে মাঝে একটু ঝামেলা করে। তো এই যে 2.5 ইন্টু আবার গেছে। আচ্ছা, এখন আমরা একটু আসি। এই যে 2.5টা আমার কি মিন করতেছে? 2.5টা মিন করতেছে আমার এই যে স্পেসিং, হ্যাঁ? কত করে স্পেসিং আছে আমার এখানে, তাই না? 2.5টা আমার মিন করতেছে কত করে স্পেসিং আছে। 2.5 তারপর 5 কি মিন করতেছে? আমার টোটাল লোড কতটুকু আছে, ইচ লোডটা, হ্যাঁ? এরপরে আমাদের এই যে 1 প্লাস 2 প্লাস 3, এটা আসলে কোথায় কি মিন করতেছে বা কোথায় থেকে পাইলাম? এই আসলে আমাদের এটা একটা সূত্রের মতো, যে আমাদের এখানে যতগুলো লোড থাকবে, যে 1টা 2টা 3টা, তো এই 3টা আমরা আসলে লিখে ফেলবো, যে 1টা 2টা 3টা। এটা আসলে একটা সিরিজ আকারে লিখে ফেলবো। এখানে যদি আরেকটা লোড থাকতো, তখন আমি প্লাস 4 দিয়ে নিতাম। আরেকটা লোড থাকতো, এখানে +5 দিয়ে নিতাম। যেহেতু আমাদের নাই, তো আমরা এগুলো নিয়ে চিন্তা করব না। আমাদের রেগুলার যেই লোডিং কন্ডিশনগুলো আছে, সেগুলোর জন্য এই যে আমাদের সূত্রটা এরকম হয়, বা এই রিলেটেড ম্যাথ সলভ করার জন্য আমাদের, মানে রিয়াকশনটা সলভ করার জন্য সূত্রটা এরকম হয়। তো সিরিজ টাইপের লোড সলভ করার জন্য। তো আমরা এখন যদি এটা একটু সলভ করে দেখি, তাহলে এই 20 এর ভ্যালুটা, মানে এটা একটা ভ্যালু চলে আসে, এটা 20.39, আর হলো এই ভ্যালুটা চলে আসে 10.65। তারপর আমাদের এখানে তো মোমেন্টের ভ্যালুগুলো আছে। অ্যান্ড যেহেতু আমাদের রিয়াকশনটা বের হয়ে গেছে, তো আমরা এখন শিয়ার ফোর্সগুলো চাইলে ড্র করে দিতে পারি। তো আমরা এখানে 0 পয়েন্টে আসি। 0 পয়েন্ট থেকে এখানে আসলে আমাদের রিয়াকশনটা উপরের দিকে গেছে, এই জন্য আসলে আমাদের পজিটিভ দিকে চলে গেছে। দেওয়ার পরে আমাদের এখানে কোনো লোড নাই, তো এখানে লোড না থাকার কারণে পুরোটা ফাঁকা। তারপরে আবার এখানে রিয়াকশন গেছে উপরের দিকে, তাই না? তো এখানে 1.28 এর সাথে আমরা 4.67 যোগ করে দিছি, এই জন্য 5.95 চলে আসছে। তারপরে আমাদের একটা ইউডিএল আছে, ইনফিনিটি ডিস্ট্রিবিউটেড লোড আছে। তো ইউডিএল থাকলে আমাদের ইনক্লাইন লাইন হয়, তো আমরা জানি ইনক্লাইন লাইন এখানে আসছে এরকমভাবে। তারপর আমাদের আর যে বিষয়টা আসছে, সেইটা আসলে এখানে কোনো লোড নাই। এই যে এই ইউডিএল এর জন্য, ইউডিএল এর ভ্যালুটা কত? 3। এই যে 5.95 এর সাথে মাইনাস করে 3 ইন্টু টোটাল ডিস্টেন্স কত ছিল? টোটাল ডিস্টেন্স আমাদের ছিল হলো 4 ফিট, আর এদিকে 4 ফিট। তো আমরা চাইলে এখানে 3 ইন্টু 4 দিলে আসলে আমাদের এই যে 6.4045 চলে আসবে, -6.045। তো এখান থেকে আমাদের আসলে এখানে কোনো লোড না থাকার কারণে আবার আমরা প্যারালালে চলে গেছি। তারপরে আবার আমরা উপরে গেছি 20.395 উপরে চলে গেছি।
তারপরে আস্তে ধীরে আমরা যখন একটা করে লোড আসতেছে 5 কিপ ফ্রেম নামতেছি, 20 এই 14 থেকে 5 কিপ নামলাম, মানে 9 আছে। আবার আমরা একটা লোডে আসতেছি, আবার 9 থেকে 4-এ নেমে গেছি। তারপরে আমরা আবার লোড একটা আসছি, এখান থেকে 0.65 -0.65 আসছি। তারপরে আবার একটা কন্ডিশন লোডে গেছি, তখন আবার -6.5 আসছি। তারপর আবার একটা লোডে গেছি, তখন আমাদের -10.65। এরপরে আমাদের এখানে এই যে 10.65 একটা লোড আমাদের অপেক্ষা করতেছে, একটা রিঅ্যাকশন। তো এই 10.65 এখানে আসলে 0-তে চলে আসছে। তো 0-তে চলে আসার পরে আমাদের শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হয়ে গেছে, হ্যাঁ? তো আমি এখানে লিখে দিই এসএফডিটা ওকে। এখন আমরা বেন্ডিং মোমেন্ট আসি। তো বেন্ডিং মোমেন্টে আমাদের যে বিষয়টা আছে যে সবার আগে বেন্ডিং মোমেন্টে কিন্তু আমাদের এখানে একটা এক্সট্রা মোমেন্ট আছে। এই বিষয়টা একটু আমাদের মাথায় রাখতে হবে। নাহলে কিন্তু পরীক্ষার হলে মেলানো খুবই টাফ হয়ে যাবে। তো আমরা যেটা কাজ করব, এই যে এটা আসলে পজিটিভ সাইডে না, তো আমরা এই জন্য আসলে এটা যেহেতু একটা প্যারালাল লাইন, তো আমরা ইনক্লাইন লাইন হিসেবে উপরে উঠে যাব। তারপরে আমাদের একটা এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে। আমরা নরমালি ক্লকওয়াইজটাকে নিচে ধরি, এন্টি সরি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরি আর এন্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরি। তো এই যে অ্যান্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরার কারণে হুট করে একটা জাম্প দিছে মোমেন্টে জাম্প দিয়ে এখানে -6.5 চলে আসছে। কোথা থেকে? এই যে 5.15 এর সাথে আমি যদি মাইনাস করি 12টা, তাহলে আসলে 6.85 আসে। তারপরে আমরা আবার একটা ইনক্লাইনলি চলে গেলাম এখানে। ইনক্লাইনলি চলে যাওয়ার পরে আমাদের এখানের মধ্যে এই যে পজিটিভ একটা ভ্যালু আছে না? তো আমরা এই জন্য আসলে উপরে উঠে গেলাম। তো এই পয়েন্টটা আমাদের একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। সরি, এই যে আমি একটু ভাই যে এখানে এই পয়েন্টে একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। এই ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা চাইলে বের করতে পারি, না হলে দরকার নেই। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো আবার এখানে যেহেতু একটা নেগেটিভ সাইডে আছে, তো আমরা আবার লোডটা নিয়ে নিচে নেমে যাব। এই যে এটা হলো আমার 2 ডিগ্রি কার্ভ। 2 ডিগ্রি কি? না, 1 ডিগ্রি কার্ভ। 2 ডিগ্রি না, এটা হলো 1 ডিগ্রি কার্ভ। 1 ডিগ্রি কার্ভ। আর এটা হলো ইনক্লাইন্ড। পরীক্ষার হলে স্যারেরা খুশি লিখে দিলে খুশি হয়। এটাও ইনক্লাইন্ড, এটাও ইনক্লাইন্ড। তো ইনক্লাইনগুলো আমরা পেয়ে গেলাম। তো তবে এত বড় ম্যাথে আসলে এইগুলা ছোটোখাটো বিষয়গুলা মানে একটু স্কিপ করে যাওয়া হয় আর কি, যে আসলে আমরা রেজিউম করে নেওয়া হয় আমরা যেগুলো জানি। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, তো এরপরে আবার এই পাশে পজিটিভ অংশটুকু আছে সিঁড়ির মতো। তো আমরা একদম সোজাসুজি উপরে উঠে গেলাম। উপরে উঠে কেন উপরে উঠলাম? কারণ আসলে আমাদের এখানে এই যে পজিটিভ অংশটুকুর জন্য আমাদের একটা ভ্যালু আছে। তো এই ভ্যালুগুলো ক্যালকুলেট করে আমি এখানে উপরে উঠছি। আমি চাইলে এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো, কারণ হলো এখানে একটা আমার 0 ভ্যালু আছে। এই যে এখানে শিয়ার ফোর্সের ভ্যালু 0 জন্যই আমার এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু চলে আসবে। তারপরে আবার এই নেগেটিভ পার্টের জন্য আমরা একটা নেগেটিভ পার্টে আবার যাব। গিয়ে আমরা এখানে -5 পরিমাণ থাকবো। তারপরে আমাদের একটা ক্লকওয়াইজ 5 কিপ পরিমাণ আছে। তো এটা আমাদের উপরে উঠে দিবে। আল্টিমেটলি আমরা উপরে উঠে যাবো। তো এই ছিল আমাদের শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ম্যাথটা। আমি ম্যাথটাকে যতটুকু পারা যায় সলভ করে দিলাম আরকি। তো এখানের মধ্যে শুধু ভাই যেটা কাজ করছে সেটা হলো রিলেটিভ স্টিফনেস কাজ করছে। রিলেটিভ স্টিফনেস কিন্তু আমাদের স্লোপ ডিফ্লেকশন মেথডে কাজ করে। তো ওখানে গিয়ে আমাদের আসলে এই সূত্রগুলা কনসিডারেশনে নিতে হয়, বা এই যে রিলেটিভ স্টিফনেসের সূত্রগুলা। চাইলে আসলে আমার এখানে একটু মতবিরোধ আছে। অনেকে বলে যে এটা আসলে মেথড 1 মেথড 2 এর পার্থক্য আছে। তো আমাদেরকে যেটা ম্যাম দেখাই দিছে আরকি, আমাদের সবার প্রিয় ইলমা ম্যাম। তো ওইটা হিসেবে আমরা এখানে ক্যালকুলেট করতেছি। এখানে আমি শুরুতে যে ভ্যালুগুলো লিখে দিয়েছিলাম হাতে, সেগুলো ধরেই আমরা পরীক্ষার খাতায় সলভ করব। তবে আমি হিসাব করার সুবিধার জন্য এখানে আসলে এই ম্যাথগুলো এখানে আমি এই যে ভাইয়ের যেই ইয়েগুলো আছে সেগুলো দিয়ে ক্যালকুলেট করে ফেলছি। সো দ্যাট আমার হিসাব করা সুবিধা হয় বা ক্যালকুলেশন করতে না হয়। তো এই জন্য আসলে আমরা যদি একটু প্রসেসটা বুঝে যাই, তাহলে তো আসলে ওই জেড আর কে এর ভ্যালু তো ম্যাটার না। স্যারেরা আসলে প্রসেসটাই দেখবে আশা করি। তো এই ছিল আমার ভিডিও আজকে মোটামুটি ভগ্নাংশদে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। এইসব ভিডিও একটু লংই হয় আসলে, না হলে আ মানে শেষ করাটা খুবই টাফ হয়ে যায়। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ অল। Damn.